এই মিসাইলটা নিউটল কর। ওই দেশটা যে মিসাইল মেয়েটা ফুয়া দিলাম, এই 22 তাই কিছু ভাবলা নাকি? ও ভাবি, ভাবজি মিসাইল তো মারমু, মানে মিসাইল তো কিছু জোগাড় করতে হইব। 3-6টা মিসাইল জোগাড় করছি, আপনিও কিছু জোগাড় করেন চাচি। এমন মিসাইল আবিষ্কার করতে হইব চাচি যেন সব একবারে উড়িয়া যায়, মানে অন্য ধরনের একটা মিসাইল আবিষ্কার করতে হইব যেন কোনো হনের লগে দেশ পুরা জ্বললা যায়। ঠিক বলেছিস বাইশটা, তোর বুদ্ধি আর ট্যালেন্ট আছে দেখতে হবে। তুই আসলে ভালো একটা বুদ্ধি দিয়েছিস সেই দেশকে জ্বালিয়ে দেওয়ার জন্য। যুদ্ধ এবার হবে, আসি দেখতে হইব না বুদ্ধিটা কে দিছে। বাইশটা তুমি ভাবলা কেমন মিসাইল তৈরি করবা, আমাকে একটু বলো, আমি তো বুঝতেছি না কেমন মিসাইল মারলে জ্বালিয়ে দেওয়া যাবে। এই ভাবি, আমি ভাবছি থুঁ দিয়া 30টা মিসাইল বানাতে হবে, আর বারুদ দিয়া 10টা মিসাইল, আরো আছে কেলা গাছের বরক দিয়া 9টা মিসাইল, আরো 23টা মিসাইল কিনে আনতে হবে চাচি। পৃথিবীতে বোম লাগাইয়া মারলেই হুডলে সব জ্বলে যাবে চাচি। এই বলেন তো বুদ্ধিটা কেমন? তোমার বুদ্ধিটা আমার ভালো লাগছে বাইশটা। এখন আমার তোমার কথার সাথে আমি একমত আছি। তুমি কি আমার সাথে একমত আছো? একমত থাকলে তুমি বলো, আমিও তোমার সাথে একমত আছি। মিসাইল তৈরি করার জন্য টাকা পয়সা আমিও দিব, সমস্যা নেই। আমরা কমসে কম 5 লাখ টাকা খরচ করতে হবে চাচি, বুঝতে পারছেন? 5 লাখ টাকা দিতে আপনি কমসে কম 3 লাখ টাকা দিতে হবে। আমার কাছে এত টাকা নেই, বুঝতে পারছেন? তোমার ভাইয়ের তো বেশি একটা কাজ হচ্ছে না, তাই আমি সামান্য 1 লাখ টাকা দিতে পারবো, দেখো তো হবে নি? চাচি আপনি কি বলেন? আপনারা হইছেন কোটিপতি, আপনারা যদি টাকা না দেন তাহলে আমরা এত টাকা জোগাড় করবো কিভাবে? আমাদের দেশটাকে আমরা বাঁচাতে পারবো না। এরা তো বোম মেরে উড়িয়ে দিবে আমাদের দেশটাকে। আমি যে বুদ্ধি দিয়েছি এই বুদ্ধি কাজে লাগাতে হলে আপনি কমসে কম 3 লক্ষ টাকা দিতে হবে। আপনি ভেবে চিনতে আমাদের দেশটাকে বাঁচান চাচি। ভাইস্তা, তোমার কথা শুনে আমার অনেক খারাপ লেগেছে, তারপরও আমি তোমার ভাইকে বলে দেখি কিছু টাকা ম্যানেজ করে তোমাকে আমি জানাবো ভাইস্তা। আপনি কাকিমা, আপনি তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করুন, কালকে রাতেই আমাদের দেশে মিসাইল মেরে দিতে পারে। তো তোমাকে বলেছি তোমার ভাইয়ের সাথে কথা বলে তোমাকে আমি জানাবো। চাচি আমার মনে হয় আপনি টাকা আনতে আনতে আমাদের দেশ আর দেশের জায়গা থাকবে না, তারা বোম মেরে উড়িয়ে দিবে। আপনি আজকে যা ভাবুন ভাবুন, কালকে রাতের মধ্যে মিসাইল মারতে হবে, দেশ যুদ্ধ ধামাকা করতে হবে, না হলে রক্ষা নেই। আচ্ছা বাইস্তা, আমি ভেবে তোমাদেরকে বলতেছি, তুমি একটু ওয়েট করো। আজকে রাতটালাই কালকে সকালেই জানিয়ে দিব। চাষিটাই বড় কিপটারে, চাষিটা টাকা না দিলে আমাদের দেশটা ধ্বংস হয়ে যাবে। কাকি প্লিজ আপনি টাকাটা ম্যানেজ করে দেন, ওদের সাথে হাত মিলিয়ে যে আমি যে এই কাজটা করে দেশটাকে ধ্বংস করে দিব, তা চাষি সে তো বুঝতেই পারবে না। চাচি আপনাকে দেখলাম, আপনার তো অনেকক্ষণ ধরে অনেক বলতেন সকালে জানাবেন, এখন বিকাল হয়েছে এখনো কোনো খবর নেই। আপনি প্লিজ কিছু একটা বলেন। আমি টাকার লোভে পড়ে তোমাদের এই দেশ বেঁচে ফেলেছি, এই দেশ ধ্বংস করে তারা সবকিছু লুটপাট করে নিয়ে যাবে কালকেই। আমি আজকে রাতে ট্রেনে করে পালিয়ে যাব গিয়ে। এই চাচি আপনি কামটা ঠিক করলেন না, আমাদের মতো নিরীহ মানুষগুলো মারা যাবে। আমি এটা মেনে নিতে পারছি না চাচি, আপনাকে কোনো সময় ক্ষমা করতে পারবো না, আমাকে ক্ষমা করে দিও। আমি ট্রেনে করে পালিয়ে যাচ্ছি, তোমার সাথে এটাই শেষ কথা। আল্লাহ হাফেজ। আমার চাচি পালিয়ে আমাদেরকে মহা বিপদের মধ্যে পালিয়ে গেছে গিয়া। আমি চাচিকে কোনো সময় ক্ষমা করতে পারবো না। চাচি তোমাকে আমি একটা কথাই বলতে চাই, তুমি কাজটা ঠিক করে না। তুমি যদি বাংলাদেশটা না বেচতে তাহলে আমি তোমাদের মাঝে আমাদের শত শত মানুষ মিলে কিছু একটা ব্যবস্থা করতে পারতাম। তুমি তো যে জায়গায় টাকা বেঁচে ফেলেছো সেই জায়গায় আমরা আর বেঁচে থাকার লাভ কি? আমরা হয়তো মারা যাব। আপনারা সবাই দোয়া করুন। এই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আশা করি আমিও ভালো আছি। আপনাদের মাঝে এই নতুন মিসাইলের ভিডিওটা তুলে ধরেছি, আর নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।